কর্ম করতে হবে, কর্মরূপী কর্ম ছাড়া কিন্তু এখানে হবে না। রাবণকে বধ করার জন্য কি করতে লাগবে? কর্মর দ্বারা বানরের সহায় নিয়ে উনি কি করলো? সাগরও পার হলো, রাবণ। তাই আমরা যেখানে আমরা যে আসছি, জন্ম হয়েছি, আমরা যদি ভাবি বিনা আমরা সবকিছুই পাবো, এটা কিন্তু হবে না, হবেই না। কেন? পূর্ব আমরা যত ঘটনা আছে ওখানে আপনারা সবাই দেখেন বিনা কর্মে কিন্তু কোনো কিছুই হয় না। তাই ঠাকুর বলছে না করে যেতে চায় দুঃখ আর পিয়ে যায়। তাই বর্তমান আচার্য একদিন বলল যে এখন আমার ছেলেটা যদি অসুস্থ হচ্ছে, তাকে কি করতে লাগবে? তাকে আগে ডাক্তার দেখাতে হবে। ডাক্তার দেখানো লাগবে, ওইটা হলো আমার প্রথম কর্ম। আমি যদি ঠাকুরের নিকট নিবেদন করি যে আমার ছেলেটার শরীর অসুস্থ, মুখ টমুক, তা আমার ছেলেকে ভালো হয়ে যাবে? ওই যে ঠাকুর বলছে না করে যে পেতে চায় দুঃখ তার পিছনে যায়, তো আমার ছেলেটা প্রথম দেখাতে লাগবে ডাক্তার। ডাক্তার দেখলে ছেলেটা ভালো হবে। তাই আমরা যারা যারা দীক্ষা নিয়েছি, আমরা যদি ঠাকুরের কর্মটুক ঠিক না করি, তবে না আমাদের কিছুই হবে না, কিচ্ছুই হবে না। এটা আমি বলে দিলাম। যত আমরা এই কীর্তন নাতি করি, যত লোক খাওয়াই, কোনো কিছুই লাভ হবে না। তো প্রথম কথা হলো যজন যাজন ইষ্টভীতি। তবে ঠাকুরের ইষ্টভীতি একটা দিছে পরম্পরা, যে ইষ্টভীতি করতে হবে। ইষ্টভীতিটা হলো ঠাকুরের মঙ্গল। ইষ্ট মানে মঙ্গল, ভীতি মানে ভরণ পোষণ। তো মঙ্গলের ভরণ পোষণ, তার কার মঙ্গল? আমার মঙ্গল। আমার মঙ্গলে ভরণ পোষণের জন্য ইষ্টভীতি। তো দেখা যায় ওই জায়গায় আমরা কি করি? ফ্লপ মারি। ইষ্টভীতিটা করতে আমরা ফ্লপ হয়ে যায়। আমাদের অনেকের ইষ্টভীতির জন্য কিন্তু ঠাকুর ছাড়া হয়ে যায়। ইষ্টভীতি কিছুই নাই, একটা টাকার বিষয়। 1 টাকা 2 টাকা, কেউ যার যেরকম যোগ্যতা অনুসারে তারা ইষ্টভীতি করে। সেখানে কিন্তু বলা নাই আপনারা 10 টাকা ইষ্টভীতি করেন, 100 টাকা করেন, 20 টাকা করেন, 2 টাকা করেন, তো মিনিমাম 1 টাকা করা যায়। দিনে 10 পয়সাও করতো। তো এই ইষ্টভীতিটা বলে ঠাকুর কেন দিল ইষ্টভীতি? এর আগে গৌরঙ্গ, আমি আগে যাই না, আগে তারপরে কৃষ্ণও দিছিল, গীতাতে আছে ইষ্টকে না দিয়ে যে খায় ভক্ষণ করে সে বিষটা ভক্ষণ করে। স্বয়ং গীতাতে আছে, কৃষ্ণই লেখা, কৃষ্ণই বলা। পরম্পরা কলিযুগে আমি আসি, গৌরাঙ্গ মহাপ্রভু যারা এখানে বৈষ্ণব ধর্মে ধর্মিত বা কুলগুরুরও অনেকে দীক্ষিত আছে, তারা কিন্তু কিছু হলেও জানে যে দীক্ষার পরে শিক্ষা নিতে হয়। দীক্ষার পরে শিক্ষা হলো, এটা হলো গৌরাঙ্গ মহাপ্রভুরই রীতিনীতি, উনি দিয়ে গেছিলেন। আর শিক্ষা দিলে ভোগ নিবেদন করে সেই ভোগের প্রসাদ গ্রহণ করতে হয়। ভোগের প্রসাদটা গ্রহণ করতে হয়, তার মানে ওইটাই ইষ্টভীতি। ঠাকুরকে ভোগ দিয়ে তার ভোগের প্রসাদটা গ্রহণ করতে হয়। আর শঙ্করদেব আসামে আসছিলেন, উনিও দিয়ে গেছিলেন গুরুকর বলে একটা, মানে গুরুকর দিতে হয়, ওটা ইষ্টভীতি। বছরে একবার গুরুকর দিতে হয়। এখনো গুরুকর উৎসব হয় বরপেটা। যারা যারা কীর্তন ঘরের সাথে যুক্ত আছেন তারা জানেন, গুরুকর একটা কর ভার বইলে একটা উৎসব হয়, ওটা গুরুকর বছরে। এখন কলির যুগে সবচেয়ে সহজলভ্য ঈশ্বর প্রাপ্তি হওয়া কলির যুগটা, এই যুগটা কলির শেষ, সবচেয়ে সহজ। গৌরাঙ্গ মহাপ্রভু বলছিলেন নামই কেবল, নামের দ্বারাই সবকিছু হবে। ঠাকুরও আসছেন, নামের দ্বারাই সবকিছু হবে। কিন্তু আরো সহজ, আরো সহজ কিভাবে? যে আমরা সকালবেলা উঠে কর্ম আরম্ভে আমরা ভোগ নিবেদন করি যার যে সাধ্য অনুসারে। এটা কি করে দিল? অর্ঘ সিস্টেম করে দিল, যেন মানুষ রেগুলার করতে পারে, অভ্যস্ত হতে পারে। সহজ করে দিল, মানুষের যোগ্যতা অনুসারে তারা সকালবেলা ওইটা ইষ্টভীতি, যারা যারা দীক্ষা নিয়েছেন তারা তো ইষ্টভীতির মন্ত্র জানেনি, ভোরে ইষ্টভীতি করতে হয়। এটা হলো ঠাকুর দিয়েছেন। এবার একদম সহজ, কলির যুগে আরো সহজ, আরো সহজ ঈশ্বর প্রাপ্তি।
আর ঠাকুরের বলা কথাগুলো যদি আমরা আচার এবং ব্যবহারের মধ্যে আনি, তখন আমাদের ঈশ্বর প্রাপ্তি হয়। তো কলির যুগে সবাই ইষ্টভীতিটা, যারা যারা দীক্ষা নিয়েছেন ইষ্টভীতিটা করবেন, কিছুই না। এখন শুনেন, আমি বলছি, আমি ডেইলি 1 টাকা 2 টাকা যাই ইষ্টভীতি করি, কিন্তু আগে আমার কি খরচ হতো এটা আমি বলি, আমার নিজের তাতে আপনাদেরকে আমি বুঝাইতেছি। আমি